কখনো কখনো মনে হয় এই নিঃসঙ্গ জীবন, এই একাকী জীবন, এই ছন্দহীন জীবন একটা শূন্য সংসার, যেটাকে আগলে আমি রয়েছি, তার কি মূল্য? একজন নারীর মূল্য তখনই হয় যখন সে সংসারে পূর্ণতা এনে দিতে পারে, আর যেখানে তার কাছে থাকে শুধু শূন্যতা, দেওয়ার মতো কিছুই থাকে না। এই শূন্য সংসার, এই শূন্য ঘর, আমার এই শূন্য জীবন মাঝে মাঝে খুব বিষাদের মতো লাগে, খুব কষ্ট হয়। আবার মাঝে মাঝে মনে হয় না, আছি, ভালোই আছি। আল্লাহ যেমন রেখেছেন ভালোই রেখেছেন। আমার থেকে কত খারাপ মানুষ না আছে। মনকে একবার শক্ত করি তো 9 বারই ভেঙে পড়ি। জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। আমার এই কষ্টগুলো কারো কারো কাছে উপহাসের মতো লাগে। জীবন বড় অদ্ভুত। যারা এক সময় খুব পাশে ছিল, তারা কেমন করে যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কষ্টে কাটুক অথবা সুখে, এই জীবনের এই সময়, এই জীবন এই সময় একভাবে না একভাবে কেটেই যায়। নদীর স্রোতের মতো সময় কারো জন্য অপেক্ষা করে না, বসে থাকে না। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ফজরের নামাজ শেষ করে এখানে এসে ছাদের উপরে একটু বসেছিলাম। অনেকক্ষণই বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করে তারপর এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম। যখন কাজে কর্মে ব্যস্ত থাকি তখন মনটা খুব ভালো থাকে, আর যখন একা হয়ে যাই তখন মনও খুব খারাপ হয়ে যায়। এই যে বেশ কিছুদিন আগে আমাদের ছোট ছোট বোতলগুলো কেটে কাঁচামরিচের চারা লাগিয়েছিলাম। এত ঘাস হয়েছে, তো ঘাসগুলো বেছে আমি পারি না বাছতে, তারপরও চেষ্টা করলাম বাছার জন্য। তারপর ঘাসগুলো বেছে রেখে নিচে চলে এসেছি। নিচে এসে ওই যে বললাম সকালবেলা হাঁটাহাঁটি করেছি, তখন কিছু শাক তুলেছিলাম। পাঁচমিশালি শাক অনেক দিন ধরে রান্নাবান্না করি না, পাঁচমিশালি শাক অনেক দিন ধরে রান্না করা হয় না। তো তারপর আলু আর বেগুন কেটেছি, আলু বেগুন বরবটি এগুলো কেটে ভাজি করেছি। আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি, আর সকালবেলা ঘুম থেকে উঠলে কাজে কর্মে অনেক বরকত পাওয়া যায়, দিনটা অনেক ভালো, অনেক সময়টা অনেক পাওয়া যায়। তো সকালবেলা শাক তুললাম, হাঁটাহাঁটি করলাম, বসেছিলাম, বোতলের ঘাস পরিষ্কার করলাম, রুটি বানালাম, আলু তারপর বেগুন বরবটি এগুলো কেটে ভাজি করলাম। তো একটু একটু করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। তারপর নাস্তা করলাম। আমার প্রিয় রেহানা রাখি আপুর একটা ব্লগ দেখতেছিলাম। যাই হোক, আমার ছাদের উপরে 2টা চাল কুমড়া হয়েছিল। আর আপনারা কি এই যে ফুলের মতন গোলাপের মতন একদম ছোট্ট করে যে এগুলা কি চিনেন? এগুলাকে অনেকে বলে জঙ্গলের জংলি টমেটো বলে অনেকে এগুলো। তো আমাদের ছাদ বাগানের চাল কুমড়ো 2টা পেরে আনলাম। তো আমার ছাদ বাগানের চাল কুমড়া 2টার মধ্যেই ভোমরায় ঘাই দিয়ে অবস্থা কাহিল করে ফেলছে। তো চাল কুমড়া আমার অনেক পছন্দের একটা সবজি, শুধু পছন্দের না, অনেক পছন্দের একটা সবজি। তো ছোট যে চাল কুমড়াটা ছিল এটাকে একদম ঘাই দিয়ে নষ্ট করে ফেলছে। তো আমি যতটুকু বড় চাল কুমড়াটা থেকে একটু ফেলে দিয়ে, যেখান দিয়ে ঘাই করছিল আর কি বললা, তো সেখান দিয়ে কেটে ফেলে দিয়েছি। তো নাস্তা পানি খাওয়ার পর ঘরের যাবতীয় অন্যান্য কাজটা শেষ করে তারপর চাল কুমড়া কেটে এনে অন্যান্য শাকসবজি কেটে ধুয়ে এখন আমি রান্না করব। তো আজকে প্রচুর গ্যাস আছে, তো 2 চুলাতেই রান্না বসিয়ে দিব। তো আমি বড় কড়াইতে যে পাঁচমিশালি শাকগুলো তুলিয়ে আনছিলাম আর কি, কয়েক পদের শাক, তেলাকুচার পাতা, হেলেঞ্চা শাক, তারপর ছোট ছোট কলমি শাক। তো এইগুলো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শুটকি টেলে নিছি। এগুলো দেশি চাপিলা মাছের শুটকি। আজকে দেশি চাপিলা মাছের শুটকি দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। অনেকেই মাছ দিয়ে রান্না করে, আমার কাছে তো চাল কুমড়া শুটকি দিয়ে রান্না করে খেতেই বেশি ভালো লাগে। তো মাকে বললাম আলু আর বেগুন কেটে দিতে, মলায়া মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করব। আর এদিকে চাল কুমড়ার তরকারিটা রান্না করে নিচ্ছি। শুটকি ভেজে পানিতে ভিজায় রাখছি। আর এখানে পেঁয়াজ কুচি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, লবণ, যেহেতু শুটকি তরকারি তাই হচ্ছে একটু শুকনা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আমার মতো কারা কারা চাল কুমড়া দিয়ে শুটকি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে যে আমি পাঁচমিশালি শাকগুলো তুলছিলাম সেগুলো হচ্ছে বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে, আর সামান্য একটু পানি দিয়েছিলাম যদি নিচ দিয়ে লেগে যায়। এখন হচ্ছে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। ঘরে অল্প কয়েকটা কাঁচামরিচ ছিল, তো অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি। আর এই যে শুটকিগুলো ভিজিয়ে রাখছিলাম, চাল কুমড়াগুলো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখন শুটকিগুলো দিয়ে দিছি। তো শুটকিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। আমাদের গাছে নিচের জমিতে লাগাই আর ছাদের উপরে লাগাই, যেখানেই লাগাই না কেন চাল কুমড়া হচ্ছে সহজে হতে চায় না। অন্যান্য যত শাকসবজি লাগাই না কেন কম বেশি হয়, খেতে পারি, কিন্তু এই চাল কুমড়াটা পছন্দ করি দেখে হতেই চায় না। তো চাল কুমড়ার মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমার এই কড়াইটার মাপের না সরা নেই, তাই হচ্ছে খুন্তি দিয়ে এভাবে হচ্ছে ঢেকে দিছি। আর এই তো আমার শাকের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এখানে আমি দেশি রসুন, 4টা দেশি রসুন একদম থেতো করে রেখেছিলাম, তো সেই রসুনগুলো দিয়ে হচ্ছে আমি এখন আবার ঢেকে দিব। আর পাঁচমিশালি শাক রান্না করতে বেশি করে কাঁচামরিচ, বেশি করে রসুন ছেঁচা দিয়ে তারপর হচ্ছে একদম শাকগুলোকে, এই যে আমি নিয়ে নিছি ডেউয়া, এই ডেউয়া দিয়ে হচ্ছে একদম নেড়েচেড়ে একদম মানে শাকগুলোকে একদম এটা দিয়ে হচ্ছে খুচিয়ে খুচিয়ে একদম গলিয়ে ফেলতে হবে, একদম গলা গলা করে ফেলতে হবে, মানে শাকগুলোকে একদম নিপিস করে ফেলতে হবে, তাহলেই কিন্তু পাঁচমিশালি শাক খেতে মজা হয়। তো আমি শাকগুলো বেশ অনেকক্ষণ ধরে থেতলে নিয়ে তারপর হচ্ছে লেবু পাতা দিয়ে দিছি। লেবু পাতা দিয়ে হচ্ছে আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। লেবু পাতা দিয়ে কিন্তু থেতলানো যাবে না, তাহলে তিতা লাগবে। আর এখানে হচ্ছে আমি আলু আর বেগুন দিয়ে মলায়া মাছের তরকারি রান্না করব। দেশি মলায়া মাছ হচ্ছে বাজার থেকে কিনে আনছিল, দেশি মলায়া মাছের তরকারি রান্না করব। তো এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। মলায়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু, আলু টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো আজকে আলু বেগুন দিয়ে করতেছি। তো আলু আর বেগুনটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর এই যে মলায়া মাছ, তো আমাদের ক্ষেতের থেকে হচ্ছে মানে আমাদের ক্ষেতের ঢেঁড়স গাছ থেকে কয়েকটা ঢেঁড়স পাইছি, অল্প কয়েকটা, তো 8-10টা হচ্ছে ঢেঁড়স পেয়েছিলাম। আর সকালবেলা যে পাঁচমিশালি শাক তুলছিলাম সেখান থেকে হচ্ছে অনেকগুলা তেলাকুচার পাতা বা কচুল্লার যে পাতা থাকে সেই পাতা তো শাকের মধ্যে রান্না করার জন্য শাকের সাথে নিয়েছি। আর সেই পাতার যে কচি কচি ডগাগুলা ছিল সেই ডগাগুলা রাখছি। তো আমি ভাবতেছি যে ঢেঁড়স যেহেতু একদম অল্প কয়েকটা, তো ঢেঁড়সের সাথে মিলিয়ে হচ্ছে রান্না করে ফেলবো। তো আমি মলাই মাছের তরকারিতে কিন্তু মাছটা দিয়ে একদম হচ্ছে একটু পাশের চুলাতে নিয়ে নিছি। আর এই পাশের চুলাতে এখন হচ্ছে আমি সেই ঢেঁড়স দিয়ে আর তেলাকুচার পাতার যে ডগাগুলো ছিল ওইগুলো দিয়ে হচ্ছে একটা টক তরকারি রান্না করব। অল্প মাছ দিয়ে হচ্ছে একটা পোড়া পোড়া তরকারি রান্না করব। এই জন্য হচ্ছে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অল্প পরিমাণে, আর এই যে দেখতে পেলেন অল্প কয়েকটা কচুল্লার শাক আর কচুল্লার ডগা, এখানে অল্প কয়েকটা হলেও এগুলো কিন্তু অনেকগুলা শাক বাছার পর হচ্ছে এই কয়েকটা ডগা হয়েছে। অনেকগুলা শাক বাছার পর এই কয়েকটা ডগা হয়েছে, কিন্তু মানে অনেক কষ্ট করে বাছতে হয় এগুলা, তো এত কষ্ট করে বেছে নিয়ে ফেলে দিতে মন চাচ্ছিল না। তো ঢেঁড়সগুলো একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর অল্প পরিমাণে ঝোল দিয়ে দিছি আর পুঁটি মাছ আর হচ্ছে মলায়া মাছ দিয়ে দিছি। তো এবছরের বর্ষার প্রথম তাজা দেশীয় মাছ, তো মাছগুলো দিয়ে তারপর হচ্ছে একটু একদম ঝোলটা শুকনা শুকনা করে নিব। তারপর দিয়ে দিয়েছিলাম তেঁতুল। এই তো তারপর গোসল করে অন্য যে রান্নাবান্না করার পর যে কত কিছু জমে, তো সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে খেতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ আজকে সবগুলা খাবার অনেক 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 বেশি মজা হয়েছিল। আর ওই যে বলছিলাম শাকের মধ্যে আমি সব সময় পাঁচমিশালি শাক রান্না করলে কাঁচামরিচ দিয়ে খাই, তো আজকে আমার ঘরে কাঁচামরিচ কম ছিল, শাকের মধ্যে এমনিতেই মরিচ কম দিয়েছি, তো তাই হচ্ছে শুকনা মরিচ টেলে নিয়েছিলাম। তো শুকনা মরিচ দিয়ে এখন হচ্ছে লেবু চিপে পাঁচমিশালি শাক দিয়ে খাচ্ছি। এত মজা হয়েছিল, কেন জানি এত মজা লাগতেছিল জানি না, হয়তো অনেকদিন পরে রান্না করার জন্য হয়তো বা। তারপরে এই তো আমি চাল কুমড়া তরকারিটা নিয়ে নিতেছি। চাল কুমড়ার তরকারিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমি জানি না আপনারা হয়তো সবসময় মাছ দিয়ে খান, একবার এরকম হচ্ছে দেশি শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। চাল কুমড়া যেগুলো হচ্ছে বাত্তি হয়ে যায়, যেগুলোর মধ্যে বড় বড় বীজ হয়ে যায়, ওইগুলো কিন্তু আমাদের দেশে সবসময় শুটকি দিয়ে আর না হয় গোস্ত দিয়ে রান্না করে।
এই চাল কুমড়া তো যেহেতু আমরা চালের ওপরে লাগানো হইতো আগে, আমার মানে বাসার যে চাল হইতো বড় বড় ঘরের যে চাল, ওইগুলার উপরে চাল কুমড়া লাগানো হইতো। তো অনেক চাল কুমড়া দেখা যেত কি চালের উপরে হয়ে সাদা হয়ে বাতি হয়ে গেছে। তো ওইগুলো পরে মানে ওইগুলা ঘরের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকতো আর কি। তো পরে দেখা যেত ওইগুলাকে হচ্ছে কেটে বীজগুলো বেছে ফেলে কেউ মোরব্বা বানাতো, কেউ হচ্ছে মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করতো, আবার কেউ হচ্ছে শুটকি দিয়ে রান্না করতো। খেতে কিন্তু অনেক মজা লাগে। আবার কচি কচি চাল কুমড়া ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আমার কাছে তো চাল কুমড়া শুটকি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি চাল কুমড়া দিয়ে খেয়ে এখন হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে যে মলাই মাছের তরকারিটা রান্না করেছিলাম সেটা হচ্ছে খাচ্ছি। আমি আর ভাত নেই নাই, ওই ভাতের মধ্যেই হচ্ছে মলাই মাছের তরকারিটা নিয়ে নিছি। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলতে পারি না, এলোমেলো করে বলে ফেলি। তারপর যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। প্লিজ কমেন্ট করে জানাবেন কারা কারা কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন, তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।